হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ, মন্তব্য সালাউদ্দিনের। দ্রুত হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জামায়াতে ইসলামীর। আসন্ন নির্বাচন ঘিরে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। 17 বছরের সাজা ঘোষণার পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওসমান হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জনগণ ডেমোক্রেসির প্রত্যাশা করলেও সরকার মবক্রেসি লালন করছে। মবকে কঠোরভাবে দমন করতে হবে। প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করে আইন শৃঙ্খলা বাহিনী দেরিতে আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাদির হত্যাকারীদের বিচারে সরকার এখনো পর্যন্ত যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে একথা জানান তিনি। হাদির খুনিরা ভারতে চলে গিয়ে থাকলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের ফেরত আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাজধানীতে এক দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া 6 আসন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে শহরের গোহাওইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। অন্যদিকে দুপুর 12:30টায় তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 18 বছর পর আগামী 25 ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বারবার মব জাস্টিস ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহ সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তবে সরকার এসব প্রতিরোধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এমন মন্তব্য করেন। এ সময় ময়মনসিংহে একজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় নিন্দা জানান তিনি। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 মহাপরিচালক ও সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে 3 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, ধানমন্ডি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় 20 ডিসেম্বর রাতে একটি মামলা দায়ের হয়। মামলায় 300 থেকে 350 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওই রাতে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা পুড়িয়ে দেয় এবং বিভিন্ন কক্ষে হামলা চালায়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদ। তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। এছাড়াও ইসলামাবাদ হাইকোর্টে এ রায়কে চ্যালেঞ্জ করারও ঘোষণা দিয়েছেন তিনি।
ইমরান খান বলেন, এই মামলায় তার সাজার বিষয়টি অবাক করার মতো কিছু না। কারাগারে থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরাসরি ব্যবহার করতে পারেন না ইমরান খান। তবে এক্সে তার আইনজীবী ও তাদের কথোপকথনের বিবরণ প্রকাশ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে তিনি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে একটি কড়া বার্তা পাঠিয়েছেন। এবারে খেলার খবর। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনে গুরুত্ব দিচ্ছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে আফগানিস্তান। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন একটি টি-20 লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। 2026 সালের অক্টোবরে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি, যেখানে প্রথম আসরে অংশ নিতে পারে 5টি দল। টুর্নামেন্টে আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, আগামী বছরের জুন-জুলাইতেই প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে চায় বোর্ডটি। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।